ওয়েলকাম টু এনএম এডুটেক। আমাদের যে এনটিপিসি সিবিটি 2 এবং গ্রুপ ডির উপরে বেস করে যে ম্যাথের মডেল কোশ্চেন সলভ চলছিল, তো আজ আমরা ক্লাস নম্বর 10-এ ওয়েলকাম টু এনএম এডুটেক। আমাদের যে এনটিপিসি সিবিটি 2 এবং গ্রুপ ডির উপরে বেস করে যে ম্যাথের মডেল কোশ্চেন সলভ চলছিল, তো আজ আমরা ক্লাস নম্বর 10-এর তো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখে নেব শর্টকাটে কীভাবে করা যায়। The sum of 4 consecutive odd number দেওয়া আছে 160. Find the smallest number. তাহলে এই ধরনের অঙ্ক আমরা এক্স না ধরে কীভাবে করব দেখো। 160 যেহেতু বলে দেওয়া আছে কনজিকিউটিভ 4 নম্বরের যোগফল, তাহলে 4 দিয়ে ভাগ করলে 40 হয়ে যাবে। কি এই চারটে সংখ্যার এই যে 40টা পেয়ে গেলাম, এটা কী হয়ে যাবে? অ্যাভারেজ হয়ে যাবে চারটে সংখ্যার। তো এই অ্যাভারেজটা কীভাবে হবে দেখো, চারটে সংখ্যা আছে 1 2 3 আর 4, এই চারটে সংখ্যা আছে, তার মানে এই দুটো সংখ্যার যোগফল অ্যাভারেজ হচ্ছে গিয়ে এই 40। তার মানে হচ্ছে গিয়ে এটা যদি 40 পেয়ে যায়, এখানে বলে দিচ্ছে সব অড নাম্বার, তার মানে এটা আমরা এই 3 নম্বর সংখ্যাটা ধরে নিলাম এখানে 41 আর এটা 39। তারপরে তাহলে এখানে কি 39 আর 41 কত হয়ে যাবে? 80 হয়ে যাবে। তাহলে 80কে আমরা 2 দিয়ে ভাগ করলে কী হয়ে যাবে? 40 হয়ে যাচ্ছে। তার মানে এই যে 40টা পেলাম, এই 40 কি এই মাঝের দুটো সংখ্যার অ্যাভারেজ। তার মানে এইটা 39 আর 41, তাহলে এইদিকে স্মলেস্ট অড নাম্বারটা কী হয়ে যাবে? এর আগে 37 হয়ে যাবে, আর 41-এর পরে কী হয়ে যাবে? 43 হয়ে যাবে। তো এই ধরনের অঙ্ক আমরা এক্স না ধরে এইভাবে করতে পারি। তাহলে এখানে কি বলেছে? স্মলেস্ট নাম্বার। তাহলে স্মলেস্ট নাম্বার কী হয়ে যাবে? এ হয়ে যাবে 37। তো এগুলো আমরা খুব কম সময়ে এইভাবে করতে পারি। A:B দেওয়া আছে, B:C আর C:D দেওয়া আছে। তাহলে 2A:3D মান বার করব। তার মানে A:B, B:C আর হচ্ছে C:D দেওয়া আছে। তাহলে কি আছে? 3:5 আর হচ্ছে গিয়ে 7:8, 2:3। তো আমরা এই সোজাসুজি গুণ না করে দেখো আমরা কি করব এই ধরনের অঙ্ক। এইখানে দেখো এই বি ক্যান্সেল হয়ে যাবে, সি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে? এখানে এ আর ডি পড়ে থাকবে, A:D। তাহলে এইভাবে দেখো এখান থেকে আমরা কি করব, 2 দিয়ে 8কে কাটবো, তার মানে 4 হয়ে যাবে। আর এদিকে এই 3 আর 3 ক্যান্সেল। তাহলে এখানে কত পড়ে থাকছে? A:D এর মান এইদিকে কত হচ্ছে? 7, আর এইদিকে কত হচ্ছে? 4 5 20। তাহলে অ্যান্সার কী হয়ে গেল? 7:20। এবার বলেছে 2A:3D, তার মানে 7-এর সঙ্গে 2 গুণ করব, তাহলে কত হচ্ছে? 14। আর 3D মানে 20-র সাথে 3 মানে কত হচ্ছে? 60। তাহলে এখান থেকে ছোটো করলে কী হয়ে যাবে? 7:30। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? 7:30। তাহলে অ্যান্সার ডি হয়ে যাবে। এখানে কিন্তু 7:20ও দিয়ে রেখেছে অপশানে, তাহলে ডি হয়ে যাবে অ্যান্সার। During his morning walk, Atul walked for 45 minutes at a speed of 8 km/h and takes 15 rounds of a park. Shekhar takes 10 rounds of the same park in 40 minutes. What is the speed of Shekhar in km/h? তাহলে দেখো অঙ্কটা কী বলতে চেয়েছে যে 45 মিনিটে 8 কিলোমিটার/ঘন্টায় 15 রাউন্ড একটি পার্কের 15 রাউন্ড পাক খাচ্ছে হচ্ছে কি অতুল, আর শেখর 10 রাউন্ড ঘুরছে পার্কের 40 মিনিটে। তাহলে শেখরের স্পিড বার করতে বলেছে। তার মানে আমাদের এক পার্কে কতটা ডিস্টেন্স এটা বার করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে অতুল যদি 45 মিনিট 8 কিলোমিটার/ঘন্টায় কতটা ডিস্টেন্স যাচ্ছে, সেটা হচ্ছে 45/60 × 8, তার মানে এদিকে হচ্ছে 3 4 4 দিয়ে 4 দুগুণে 8, তার মানে হচ্ছে কি 6 কিলোমিটার। তাহলে এই 6 কিলোমিটার কি 15 রাউন্ড, এই 15 রাউন্ড হচ্ছে যে 6 কিলোমিটার। তাহলে এক রাউন্ড সমান কত হয়ে যাবে? 6/15, তার মানে কি 2/5 হয়ে যাবে। কি 2/5 হয়ে যাবে এক রাউন্ড। তাহলে এক রাউন্ড সমান যদি 2/5 হয়, তাহলে 10 রাউন্ড সমান কত হয়ে যাবে? এর সঙ্গে 10 গুণ করে দিই, তাহলে 5 দুগুণে 10, তার মানে কী হয়ে যাবে? 4 কিলোমিটার। তাহলে এই শেখর কত কিলোমিটার যাচ্ছে? 4 কিলোমিটার যাচ্ছে। তাহলে কত মিনিটে? 40 মিনিটে। তাহলে এইখান থেকে পেয়ে যাব আমরা শেখরের স্পিড, সেটা হচ্ছে কি দেখে কী হয়ে যাবে? 4/40 × 60 করে দেবো। এখানে কি মিনিটে, তাহলে এটা ঘন্টায় করতে হবে, তাই 60
দিয়ে গুণ করে দিতে হবে। 4 10 40, 10 দিয়ে 6, তার মানে কী হয়ে যাবে 6 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে কি শেখরের স্পিড। বোঝা গেল? তাহলে সি হয়ে যাবে অ্যান্সার। হোয়াট ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার ইন দ্য এক্সপেনশন অফ, দেওয়া আছে এই একটা এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলায় দেওয়া আছে একটি সংখ্যা, তো ওয়াই স্কোয়ার এক্সপেনশন এখান থেকে বার করতে বলেছে। তাহলে ওয়াই স্কোয়ার এক্সপেনশন মানে কি বলতে চেয়েছে, মানে ওয়াই স্কোয়ারের সাথে যে সংখ্যাটা থাকবে সেইটাই আমাদেরকে অ্যান্সার বার করতে হবে। তাহলে এখানে দেখো এ কিউব এ মাইনাস বি তার হোল কিউব আছে, তাহলে এটাকে আমরা ভাঙলে কি করতে পারি, এখানে 2y তার স্কোয়ার, তার মানে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab, 3ab মানে √2y স্কোয়ার ইন্টু 5√3 ইন্টু কী হয়ে যাবে 3ab ইন্টু কী হয়ে যাবে a মাইনাস বি, তার মানে √2y স্কোয়ার মাইনাস 5√2। তাহলে এটা হয়ে গেল কি এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলায় ফেলে দিলাম। তাহলে দেখো এখান থেকে আমাদের কি ওয়াই স্কোয়ার এক্সপেনশন বার করতে বলেছে। তো এই ধরনের অঙ্ক এখন পরীক্ষায় আসছে। তাহলে এই অঙ্কগুলি কীভাবে করব, দেখো এখানে দেখো ওয়াই স্কোয়ার কিউব আছে, তাহলে এটা কি হবে না, এটা ওয়াই 6 হয়ে যাচ্ছে পাওয়ার। এবার দেখো এই দিকে হচ্ছে গিয়ে কি আছে 3 ইন্টু √2y স্কোয়ার 5√3, তাহলে এর সঙ্গে যদি আমরা √2y স্কোয়ার গুণ করি, দেখো এখানে ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটা y4 হয়ে যাচ্ছে, এটা হবে না। তাহলে দেখো √2y স্কোয়ারের সঙ্গে এই যে মাইনাস যে 5√3 আছে, তাহলে আমরা এই 5√3 করলে কিন্তু আমরা ওয়াই স্কোয়ারের এক্সপেনশনটা পেয়ে যাব এক্সপেন্স। তাহলে দেখো এখানে কি কি পাচ্ছি, এখানে এই মাইনাস এই মাইনাসে আর এই মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে গেল এখানে। তাহলে 5√3 আর এখানে 5√3, তাহলে হচ্ছে কি 5√3 কত হয়ে যাবে 25, আর 3 25 হয়ে যাবে কত 75, তাহলে 75 হয়ে গেল। আর এইদিকে হচ্ছে গিয়ে 3, আর এইদিকে কী হয়ে যাবে √2 ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার এক্সপেনশন কী যাবে এটা হয়ে যাবে। তাহলে 3 75 কত হয়ে যাবে 225 √2 হয়ে যাবে কি ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট হয়ে যাবে। তাহলে বোঝা গেল? তো এই ধরনের অঙ্ক আমাদেরকে এই প্রসেসেই করতে হবে, তাহলে এই হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? An article was sold at a loss of 24% if it were sold for Rs 1596 more, then there would have been a gain of 18%, the cost price of the article. তাহলে এখানে বলেছে একটি দ্রব্য 24% লসে বিক্রি করে, কিন্তু সে যদি 18% লাভ করতে চায়, তার মানে তাকে কি 1596 টাকা বেশিতে বিক্রি করতে হবে। এখানে বলেছে 1596 টাকা বেশিতে বিক্রি করে তার 18% লাভ হয়, তাহলে কস্ট প্রাইস বার করতে বলেছে। তো কস্ট প্রাইস 100 ধরে নিলাম, 24% লস, তার মানে কত হয়ে যাবে এখানে 76 হয়ে যাবে, আর 18% লাভে তাহলে কত হয়ে যাবে এখানে 118। এই যে ডিফারেন্স এই 76 118 কত হচ্ছে 42, এই 42 সমানই বলে দেওয়া আছে কত 1596। তাহলে 100 সমান বার করলে আমরা কস্ট প্রাইস পেয়ে যাব। তাহলে 1596/42 ইন্টু 100, 7 দিয়ে যাবে 6, 2 2 8, আর 6 দিয়ে করলে 3, আর হচ্ছে গিয়ে 3 6 18, 18 4, তাহলে 6 8 48, তাহলে কী হয়ে যাবে 3800 টাকা। তাহলে কী হয়ে যাবে কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল কত হয়ে যাবে সি হয়ে যাবে 3800 টাকা। If the number দেওয়া আছে is divisible by 6, then find the sum of all possible values of m. তাহলে এম এর জায়গায় যে সংখ্যাগুলো বসাবো তাদের পসিবল যে ভ্যালুগুলো তাদের যোগফল বার করতে বলেছে। তাহলে দেখো অঙ্কটা কি বলেছে, দেখো এখানে 6 দিয়ে ডিভিজিবল মানে কি হয়ে যাবে 3 আর 2 দিয়ে ডিভিজিবল হতে হবে। তাহলে এখানে এই 7 আর হচ্ছে গিয়ে এই 7 আর 2 9, 6 আর 3 9 আমরা ক্যান্সেল করে দিলাম, তাহলে 8 পড়ে রইলো। তাহলে 8, এবার এম এর মান যদি আমরা 2 ধরি তাহলে কী হয়ে যাবে শেষে যদি 2 থাকে তার মানে কেটে 2 দিয়ে ডিভিজিবল হবে, আর যদি 2 ধরি তাহলে 2 আর এই দুটো এম আছে, তাহলে 8 আর 4 কী হয়ে যাবে 12 হয়ে যাবে। তাহলে 12 কি 3 দিয়েও যাবে 2 দিয়েও যাবে, তাহলে একটি পেয়ে গেলাম পসিবল ভ্যালু 2 পেয়ে গেলাম। এবার
যদি আমরা ধরি 3 ধরি, 3 তাহলে কি 3 কিন্তু 2 দিয়ে ডিভিজিবল নয়, 3 ধরা যাবে না। 4 ধরলে কত হয়ে যাবে, 4 ধরলে হচ্ছে গিয়ে 4 আর 4 8, 8 8 16 হয়ে যাবে। 16 কিন্তু আবার 3 দিয়ে যাবে না। 5 ধরলে হবে না। 6 ধরলে 12 আর 8 কী হয়ে যাবে 20, 20 3 দিয়ে যাবে না। আর হচ্ছে গিয়ে এবার যদি 7 ধরি 7 হবে না। 8 যদি ধরি তাহলে কী হয়ে যাবে, 8 হলে গিয়ে 8 8 16, 16 আর 8 24, তাহলে 24 কিন্তু 3 দিয়ে যাবে। আর এখানে আমরা 8 ধরেছি শেষে, তাহলে 8 2 দিয়ে যাবে, তার মানে কী হয়ে যাবে আরেকটা ভ্যালু কী হয়ে গেল 8। তার মানে কী হয়ে যাবে, এরপরে 9 ধরা যাবে না, তাহলে 2 আর 8 হয়ে যাবে কি পসিবল ভ্যালুস। এবার যোগফল বলেছে, এদের যোগফল, তার মানে 2 আর 8-এর যোগফল কী হয়ে যাবে 10, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে 10 হয়ে যাবে, ডি হয়ে যাবে অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় এই ধরনের কোশ্চেন প্রায় আসছে এখন। তো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। The distance between two equal parallel chords of a circle is 10 cm. If the chords are 24 cm long, then what is the length of the radius? তাহলে দেখো কি বলেছে, এই একটা সার্কেল দেওয়া আছে, এবার কর্ডসগুলো বলে দিয়েছে ইফ দ্য কর্ডস আর 24 সেন্টিমিটার লং আর প্যারালাল কর্ডসের ডিস্টেন্স হচ্ছে গিয়ে 10 সেন্টিমিটার। তাহলে এই দুটো কর্ডস ধরে নিলাম, এবার এদের মধ্যে ডিস্টেন্স বলে দিয়েছে 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার যদি ডিস্টেন্স হয় আর 24 সেন্টিমিটার হচ্ছে লং, তাহলে এদিকে 12, এদিকটা 12, 12 12। এবার বলে দিয়েছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য রেডিয়াস, তার মানে এইটা বার করলে আমরা রেডিয়াস পেয়ে যাব, অথবা এইটা বার করলেও পেয়ে যাব। তাহলে এই মাঝখানটাতে, তাহলে এখান থেকে এতটা কত হয়ে যাবে 10 সেন্টিমিটার এই পুরোটা, তাহলে এতটা কত হয়ে যাবে এখানে, এতটা হয়ে যাবে কত 5 সেন্টিমিটার, তাহলে এটা 5 আর এদিকে 12। তাহলে এদিকে আমরা পিথাগোরাসের উপপাদ্য দেখি 12 আর 5-এর স্কোয়ার মানে 144 আর 5, 5-এর স্কোয়ার 25, 169। তাহলে 169 পিথাগোরাসের উপপাদ্য, তার মানে কী হয়ে যাবে 13 পেয়ে যাবো। এই বাহুটা কত হয়ে যাবে 13, আর এইটাই কী হয়ে যাবে রেডিয়াস হয়ে যাবে সার্কেলের। তাহলে লেন্থ অফ দ্য রেডিয়াস কী হয়ে যাবে 13 সেন্টিমিটার। A number p is 20% more than a number q but 10% less than a number r. What percentage is number q of number r? তাহলে এখানে দেখো কি বলেছে, p হচ্ছে কি 20% মোর q এর থেকে, তাহলে p আর q, p হচ্ছে কি 20% বেশি, তার মানে কি হয়ে যাবে 20% মানে কি 1/5, তার মানে p যদি, তাহলে p হচ্ছে কি 20% বেশি, তাহলে p 6, q হচ্ছে গিয়ে 5, আর হচ্ছে গিয়ে 10% লেস। আবার কি বলেছে q হচ্ছে 10% লেস দেন r, তাহলে 10% মানে কি 1/10, তাহলে এই দিকে যদি আমরা r বসিয়ে দিই, তাহলে বলেছে q 10% লেস দেন r, তাহলে r কত হয়ে যাবে 10 হয়ে যাবে, আর q কত হয়ে যাবে 9 হয়ে যাবে, এটাই বলে দিয়েছে। এবার তাহলে এখান থেকে দেখো কিউ কিন্তু এখানে দেখো কিউ এখানে 5 আছে আর এদিকে 9 আছে, তাহলে এদিকে সমান করে দিই, তাহলে এর সঙ্গে আমরা 5 গুণ করে দিই আর এদিকে আমরা 9 গুণ করে দিই, তাহলে কিউ এর মান সমান হয়ে যাবে। তাহলে 6 নং 54 হয়ে যাবে পি, পি হয়ে গেল 54, আর 45 হয়ে গেল কি কিউ, আর আর কত হয়ে যাবে 5 10 50 হয়ে যাবে আর, তাহলে তিনটে আমরা অনুপাত পেয়ে গেলাম। এবার বলেছে যে হোয়াট পার্সেন্টেজ ইজ নাম্বার কিউ অফ নাম্বার আর, তাহলে কিউ আর এর কত শতাংশ এটা বার করতে বলেছে। তাহলে কিউ কত, এখানে কিউ হচ্ছে গিয়ে 45, আর হচ্ছে গিয়ে আর কত 50, তাহলে ইন্টু 100, তাহলে 50 দুগুণে কত 100, তাহলে 45 দুগুণে 90, তাহলে কত হয়ে যাবে পার্সেন্টেজ 90%। কি হয়ে যাবে অ্যান্সার, বি হয়ে যাবে অ্যান্সার। How many spherical bullet, each bullet being 7 cm in diameter, can be made out of a cube of lead whose edge measure 77 cm দেওয়া আছে। এখানে বলেছে যে একটা কিউবের একটা লিড রয়েছে যেটা থেকে কতগুলো স্কোয়ার বুলেট বানানো যাবে, যেটার ডায়ামিটার দেওয়া আছে 7 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে বুলেট, তার মানে হচ্ছে গিয়ে 77 সেন্টিমিটার দেওয়া আছে এজ, এটা কিউব দেওয়া আছে, তাহলে কিউব যদি দেওয়া থাকে ভলিউম কত হয়ে যাবে 77, তাহলে এ কিউব হয়ে যাবে 77, তিনটে 77 হয়ে যাবে এ কিউব, এটা বাই
এই 7 সেন্টিমিটার কি এটা ডায়ামিটার আছে, তাহলে আমরা ডায়ামিটার মানে স্পেরিক্যাল, তাহলে স্পেরিক্যাল কি হয়ে যাবে 4/3 পাই আর কিউব, তাহলে পায়ের মান কত হয়ে যাবে 22, ওপরে 7 আর একটা গুণ করে দিলাম, পাই 4/3 পাই আর কিউব, তাহলে আর কিউব মানে কি 7/2 তার কিউব হয়ে যাবে, তাহলে 7/2 কিউব মানে এখানে কি হয়ে যাবে 7-এর কিউব, তাহলে 3টে 7 হয়ে যাবে, আর হচ্ছে গিয়ে নিচে 2, তাহলে 2টা উপরে চলে যাবে, তাহলে কি উপরে 8 গুণ হয়ে যাবে। তাহলে এবার দেখো 7 দিয়ে এখানে 11 11 11 11 দিয়ে 22, 2 ক্যান্সেল, আর হচ্ছে গিয়ে এদিকে কিন্তু 3টা আবার উপরে চলে যাবে, এদিকে 3টা উপরে চলে যাবে, তাহলে এদিকে 3টা ক্যান্সেল হয়ে গেল, আর হচ্ছে গিয়ে 4 দিয়ে 2 আর এই 2 2 ক্যান্সেল, তাহলে কি পড়ে রইলো 2টো 11 গুণফল আর হচ্ছে গিয়ে 3 7 21, তার মানে 121 ইন্টু 21, তাহলে কত হয়ে যাবে 121, আর 121 দুগুণে 242, তাহলে কত হয়ে যাচ্ছে 1 4 5 2, তাহলে 2541 হয়ে যাবে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে সি হয়ে যাবে অ্যান্সার। সচিন অ্যালোন ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক, দেওয়া আছে 8,500 ইন 8.1-2 দিনে, বাট উইথ দ্য হেল্প অফ বিষ্ণু দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড 6 days, দ্য শেয়ার টু বি পেড টু বিষ্ণু, তার মানে সচিন অ্যালোন ক্যান কমপ্লিট তো বাট উইথ দ্য হেল্প অফ, আচ্ছা একা কমপ্লিট করেছে 8.5 দিনে, কিন্তু বিষ্ণুর সহায়তায় সে কমপ্লিট করে 6 দিনে, তার মানে 8.5 আছে, তাহলে 8.5 মানে 8 দুনি 16, 17/2 আর হচ্ছে গিয়ে 6, তাহলে 17 আর 6 এর এলসিএম কত হয়ে যাবে 6 17 হচ্ছে গিয়ে 102, তাহলে 102 যদি হয়ে যায় তাহলে সচিন আর হচ্ছে গিয়ে সচিন প্লাস বিষ্ণু, তাহলে সচিনের এফিসিয়েন্সি কত হয়ে যাবে এখানে 17/2 দিয়ে যদি করি তাহলে হচ্ছে গিয়ে 6 17 102, 6 দুগুণে 12, তাহলে সচিনের এফিসিয়েন্সি হয়ে যাবে 12, আর হচ্ছে গিয়ে সচিন প্লাস বিষ্ণু কত দিনে করে 6 দিনে করে, তাহলে ওদের এফিসিয়েন্সি কত হয়ে যাবে 17 হয়ে যাবে। সচিনের এফিসিয়েন্সি কত 12, সচিনের এফিসিয়েন্সি যদি 12 হয় তাহলে বিষ্ণুর এফিসিয়েন্সি কত হয়ে যাবে এখানে সচিন আর বিষ্ণুর 17, তার মানে 17 থেকে 12 চলে গেল, তাহলে কত হয়ে যাবে 5 হয়ে যাবে এফিসিয়েন্সি বিষ্ণুর, তাহলে 12:5 এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তাহলে এখানে কি বলে দিয়েছে বিষ্ণু কত শেয়ার করবে, তার মানে 12 আর 5 17, তাহলে এই 17 সমান হচ্ছে গিয়ে কি 8,500, তাহলে বিষ্ণু 5 সমান কত, তাহলে 5 সমান কত হয়ে যাবে 22 ইন্টু 5, তাহলে 5 17 85, 5 5 25, তার মানে কত হয়ে যাবে 2500 টাকা পেয়ে যাবে কি এই বিষ্ণু, তাহলে এখানে ডি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, অ্যান আর্টিকেল ইজ লিস্টেড, দেওয়া আছে 5,000 অ্যান্ড 2 সাকসেসিভ ডিসকাউন্ট 12% দুবার সাকসেসিভ দেওয়া আছে, হাউ মাচ উইল সেলার গেইন অর লস ইফ হি গিভস এ সিঙ্গেল ডিসকাউন্ট অফ 24%, তাহলে দেখো বলেছে যে সিঙ্গেল ডিসকাউন্ট 24% আর সাকসেসিভ ডিসকাউন্ট 12%, বলেছে যে এই 24% যে ডিসকাউন্ট দিচ্ছে তাতে এই 2 সাকসেসিভ ডিসকাউন্টের থেকে গেইন করবে না লস করবে যদি সিঙ্গেল ডিসকাউন্ট 24% দেয়, তাহলে এখানে 12% আর এখানে বলেছে 24, তাহলে সাকসেসিভ মানে কি হয়ে যাবে 12 প্লাস 12 মাইনাস 12 ইন্টু 12/100, আর সিঙ্গেল ডিসকাউন্ট 24, তাহলে সিঙ্গেল ডিসকাউন্ট যখন 24% দিচ্ছে তখন কি হচ্ছে সিঙ্গেল 24% দিচ্ছে তখন কি বেশি দিচ্ছে, আর সাকসেসিভ ডিসকাউন্টে কি হচ্ছে 12 12 24 মাইনাস এটা হচ্ছে, তার মানে কি সাকসেসিভ ডিসকাউন্টে কিন্তু ডিসকাউন্টের পরিমাণটা কম দিচ্ছে, তাহলে কি 24% দিলে কি হয়ে যাবে তার সেটা লস হয়ে যাবে, এবার কত টাকা লস হবে সেটাই বার করতে বলেছে, তাহলে 5,000, এবার লস মানে এটা কি হয়ে যাবে 12 ইন্টু 12, এটা পার্সেন্টেজ মানে কি আরেকটা 100 যোগ আরেকটা 100 গুণ করে দেবো, তাহলে এই দুটো শূন্য দিয়ে ক্যান্সেল, এখানে 50 দুগুণে 100, আর এই দিক থেকে হচ্ছে গিয়ে 6 দুগুণে 12, তাহলে 6 12 72 টাকা কী হয়ে যাবে তার লস হয়ে যাবে যদি সাকসেসিভ ডিসকাউন্টের জায়গায় সিঙ্গেল ডিসকাউন্ট 24% দেয়, তাহলে কী হয়ে যাবে লস হয়ে যাবে 72, তাহলে ডি হয়ে যাবে অ্যান্সার।
In a triangle ABC, if BD and CD bisect angle B and angle C respectively, then angle A 100 degree, then find the angle BDC. তাহলে এই একটা ত্রিভুজ দেওয়া আছে ABC, বাইসেক্ট করছে ডি বিন্দুতে বি আর মানে বিডি আর সিডি, তাহলে এই বিন্দুটা তাহলে ডি হয়ে যাবে এটা। এ দেওয়া আছে কত 100 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই ডি কোণটার মান বার করতে বলেছে। তাহলে ডি কোণ সমান আমরা কি ডি কোণ সমান কি জানি 90 প্লাস এই এ কোণ বাই 2, তার মানে 100/2, তাহলে এদিকে কত হচ্ছে 90 আর এদিকে হচ্ছে কি 50, তাহলে 90 আর 50 কত হয়ে যাবে 140 ডিগ্রি। এই হয়ে যাবে অ্যান্সার। হোয়াট ইজ দেওয়া আছে 7 স্কোয়ার প্লাস 1 2q ইন্টু 5q এর পার্সেন্টেজ দ্য নাম্বার। তাহলে এত হচ্ছে কি এই 2q ইন্টু 5q এর কত পার্সেন্টেজ সেটা বার করতে বলেছে, একদমই ইজি। তাহলে 7 স্কোয়ার 49 আর একে 50, আর এদিকে হচ্ছে কি 2 কিউ 8 আর এদিকে হচ্ছে কি 5 কিউ 125, কত পার্সেন্টেজ বার করতে বলেছে। তাহলে এদিক থেকে 5, এদিকে 4 10, 4 দুগুণে 8 5 দুগুণে 10, 4 4 ক্যান্সেল, তাহলে কত হয়ে যাবে 5% হয়ে যাবে অ্যান্সার, সি হয়ে যাবে অ্যান্সার। একদম ইজি অঙ্ক ছিল। If 3 men work 4 hours per day can do a work 10 days, then working how many hours in a day 5 men can complete the same work in 8 days. তাহলে কি বলছে 3 men 4 hours in a work 10 days, আর তাহলে বলেছে how many hours সমান সমান বলেছে ধরলাম x hours 5 men complete the same work in 8 days, তাহলে এটা করলেই হয়ে যাবে। এদিক দিয়ে 2 2 আর এই 2 ক্যান্সেল, তাহলে x সমান কত হয়ে যাবে 3 আওয়ার্স, তার মানে 3 ঘন্টাতে কমপ্লিট করবে 5 জন মানুষ 8 দিনে, তার মানে কি হয়ে যাবে ডি হয়ে যাবে অ্যান্সার। Spirit and water are present in a ratio দেওয়া আছে 4:3 in a vessel. If 5 liters of spirit and 5 liters of water is added to this mixture, then the ratio of spirit and water becomes 5:4. Find the initial quantity of water in the vessel. তাহলে 4:3, তারপর কত হয়েছে 5:4, এখানে কি আছে স্পিরিট আর ওয়াটার। তাহলে দেখো এদিকে ডিফারেন্স কত 1 করে ডিফারেন্স আছে, তাহলে এদিক থেকেও স্পিরিট দিয়েছে 5 লিটার, এদিক থেকে ওয়াটারও দিয়েছে 5 লিটার, তাহলে 1 সমান কত 5 লিটার। তাহলে ইনিশিয়াল কোয়ান্টিটি অফ ওয়াটার ইন দ্য ভেসেল, তাহলে ওয়াটার মানে কি ইনিশিয়াল কোয়ান্টিটিতে ওয়াটার কত ছিল এখানে 3 ছিল, তাহলে 3 × 5, তার মানে কত হয়ে যাবে 15 লিটার ওয়াটার ছিল, তাহলে ডি হয়ে যাবে অ্যান্সার। The ratio of male employee and female employee working in a company 7:6. If the number of male employee working in the company is the cube of the fourth smallest prime number, then find the total number of employee working in the company. আচ্ছা বলেছে এমপ্লয়ি মেল আর ফিমেল এমপ্লয়ি আছে 7:6 অনুপাতে। এবার মেল এমপ্লয়ি যে কাজ করছে সেটা হচ্ছে গিয়ে কিউব অফ 4 স্মলেস্ট প্রাইম নাম্বার, তাহলে টোটাল এমপ্লয়ি বার করতে বলেছে। তাহলে 7:6 আছে, তাহলে 4 স্মলেস্ট প্রাইম নাম্বার কি প্রথম হচ্ছে গিয়ে 2 প্রাইম নাম্বার, তারপর হচ্ছে গিয়ে 3, তারপরে 2 3 2 3 পর কত হয়ে যাবে 5, তারপরে কি প্রাইম নাম্বার 7, তাহলে 7 হচ্ছে গিয়ে কি 4 স্মলেস্ট প্রাইম নাম্বার। এবারে এর কিউব বলে দিয়েছে নাম্বার অফ মেল এমপ্লয়ি, তাহলে এর কিউব মানে কত 7 কিউব হচ্ছে 343, তাহলে 343 মানে কি 343 মানে হচ্ছে কি কত আমি এর সাথে 49 গুণ করছি, তার মানে টোটাল এমপ্লয়ি বার করতে বলেছি। তাহলে টোটাল এমপ্লয়ের অনুপাত 7:6 মানে 13, তাহলে 49 × 13 হয়ে যাবে কি টোটাল এমপ্লয়ি। তাহলে 3 নং 27, 3 4 12, 13 14 আর এদিকে 49 কে 49, তাহলে কত হয়ে যাচ্ছে এদিকে 7, এদিকে হয়ে যাচ্ছে 7 9 আর 4 13 আর হচ্ছে গিয়ে 4 আর 5 আর 6, তাহলে 637 জন হয়ে যাচ্ছে কি নাম্বার অফ এমপ্লয়ি, তাহলে সি হয়ে যাচ্ছে অ্যান্সার। বোঝা গেল?
দ্য স্পিড অফ এ কার দেওয়া আছে এ অ্যান্ড বি রেশিও 3:5। তাহলে ইফ এ কার কভার এ ডিস্টেন্স 450 কিলোমিটার ইন 15 আওয়ার্স, ফাইন্ড দ্য টাইম টেকেন বাই কার বি টু কভার 2500 কিলোমিটার ডিস্টেন্স। 2500 কিলোমিটার ডিস্টেন্স কত সময় অতিক্রম করবে বি। তাহলে এ আর বি এর স্পিডের রেশিও 3:5 দেওয়াই আছে। এবার এ বলেছে 450 কিলোমিটার 15 ঘন্টায় কভার করে, তার মানে কত 30 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাচ্ছে এর স্পিড। তাহলে এর সঙ্গে কি 10 গুণ করছি তবে হচ্ছে 30, তাহলে 5-এর সঙ্গে আমি 10 গুণ করে দিই, তাহলে 50 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে কি বি এর স্পিড। এবার বি 2500 কিলোমিটার কত সময় অতিক্রম করবে, তাহলে 2500/50, তাহলে 2500/50 মানে কত হয়ে যাবে 50 ঘন্টা। তাহলে কী হয়ে যাবে, এ হয়ে যাবে অ্যান্সার। তাহলে আশা করি তোমাদের সেশনটি ভালো লেগেছে। ধন্যবাদ।